আজকে যারা আমার মা বোনদের বোরখা খুলে ফেলতে চায় তারা ক্ষমতায় আসলে সারা বাংলাদেশকে বিভস্ত করে ফেলবে। আমরা জীবন দিয়ে দিব, কিন্তু মা বোনের ইজ্জত আমরা কখনোই হারিয়ে দিব না। এবার বিএনপির ভোটের কারণেই বিএনপি হারবে। প্রিয় শাহজাদপুরবাসী, আপনারা দেখেছেন একটা দল ওপেনে হ্যাঁ ভোটের পক্ষে, কিন্তু তাদের নেতা কর্মীরা গোপনে রাতের অন্ধকারে তারা না ভোটের পক্ষে প্রচার করে যাচ্ছে। প্রিয় মিডিয়ার ভাইয়েরা, আপনারা যারা সাংবাদিক রয়েছেন, আমরা জানি আপনারা মাঠে ঘাটে শ্রম করে কষ্ট করে আপনারা নিউজটা আপনাদের হাউসে পাঠান, কিন্তু দালাল কিছু মিডিয়া রয়েছে, দালাল কিছু মিডিয়া মালিক রয়েছে, তারা ব্যক্তিগত স্বার্থ অর্জনের জন্য 5 আগস্টের পরে আমরা যখন ছাত্র জনতা সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছিলাম, মন্দির মসজিদ পাহারা দিচ্ছিলাম, অমুসলিম ভাইদেরকে বাঁচানোর চেষ্টা করছিলাম, নিরাপত্তা নিশ্চিত করছিলাম, তখন একটা দলের লোকেরা মিডিয়াগুলোকে দখল করেছে, ব্যাংকগুলোকে দখল করেছে, সরকারি অফিসগুলোকে দখল করেছে, কৃষক শ্রমিকের জমিগুলোকে দখল করেছে। প্রিয় মিডিয়ার ভাইয়েরা, এই নির্বাচন হচ্ছে আপনাদের আস্থা ফিরিয়ে আনার নির্বাচন। জনগণ এখন মিডিয়াকে বিশ্বাস করে না, মূলধারার গণমাধ্যমকে বিশ্বাস করে না। আপনারা জনতার কাতারে নেমে আসুন, জনতা আপনাদেরকে মাথার তাজ করে রাখবে। প্রিয় মিডিয়ার ভাইয়েরা, চেটে খেয়ে কতদিন, গোলামি করে কতদিন, পরিবর্তনের সুযোগ এসেছে। বাংলাদেশ পরিবর্তন চায়, সংস্কার চায়। আল্লাহর দোহাই লাগে জনগণের বিরুদ্ধে দাঁড়ায়েন না। সময় টেলিভিশনকে যেভাবে জনগণ দৌড়ানি দিয়েছে, একইভাবে মিডিয়াগুলোকে আবার দৌড়ানি দিবে। আমার সাংবাদিক ভাইয়েরা নিরুপায়, তারা কত চেষ্টা করে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করার জন্য, কিন্তু মিডিয়ার কিছু মালিক দালাল, এই দালালগুলো বাংলাদেশের বিরুদ্ধে গিয়ে সব সময় জনগণের বিরুদ্ধে অবস্থান নেয়। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমরা জানি আপনাদেরকে নিয়মিত বেতন দেওয়া হয় না, আপনাদের নিয়মিত আপনাদের যে ন্যায্য হিস্সা সেটি দেওয়া হয় না। আমরা আপনার অধিকারের কথা বলছি। প্রিয় মা বোনেরা, আপনারা দেখেছেন গত একটা মাস ধরে একটা দল আপনাদের হিজাব, বোরখা, ছায়া টেনে খুলে ফেলতে চায়। আজকে যারা আমার মা বোনদের বোরখা খুলে ফেলতে চায় তারা ক্ষমতায় আসলে সারা বাংলাদেশকে বিভস্ত করে ফেলবে। আমাদের জীবনের থেকে আমার মা